হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেসন। আজ পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএসের জন্য, বিশেষ করে ডেসক্রিপটিভ ইংলিশের জন্য ট্রান্সলেশনের একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আছে জল না খেয়ে উট অনেক মাইল পথ চলতে পারে। তাহলে এখানে চলতে পারে অর্থাৎ আমরা ক্যান দিয়ে সেন্টেন্স শুরু করব। তাহলে আমাদের সাবজেক্ট কী হবে, যে উট দ্য ক্যামেল can travel, the camel can travel চলতে পারে many miles অনেক মাইল without taking water, অর্থাৎ জল না খেয়ে, বা আমরা এটাকে লিখতে পারি উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, জল না খেয়ে। তাহলে দ্য ক্যামেল ক্যান ট্রাভেল, উট অনেক পথ পর্যন্ত যেতে পারে মেনি মাইলস অর্থাৎ অনেক মাইল পর্যন্ত উইদাউট টেকিং ওয়াটার, জল না খেয়ে বা জল না পান করে। চলুন পরের সেন্টেন্সটি আমরা দেখতে পারি কি আছে। পেটে জল জমা রাখতে পারে বলেই উট এভাবে চলতে পারে। তাহলে আমরা লিখব যে উট এভাবে চলতে পারে, দ্য ক্যামেল ক্যান ট্রাভেল ইন দিস ওয়ে, অর্থাৎ এইভাবে। দ্য ক্যামেল ক্যান ট্রাভেল, উট চলতে পারে ইন দিস ওয়ে, এইভাবে। কারণ কি? বিকজ ইট ক্যান স্টোর, কারণ এটা জমা রাখতে পারে বা সঞ্চয় করে রাখতে পারে। বিকজ ইট ক্যান স্টোর ওয়াটার, কোথায়? ইন ইটস বেলি, এটা এর পেটের মধ্যে জল জমা রাখতে পারে বা জল ধরে রাখতে পারে। দ্য ক্যামেল ক্যান ট্রাভেল ইন দিস ওয়ে, তাহলে উট এইভাবে চলতে পারে। বিকজ, কারণ ইট ক্যান স্টোর ওয়াটার, কারণ এটা জল সঞ্চয় করে রাখতে পারে ইন ইটস বেলি, এর পেটের মধ্যে। তো আমাদের সেন্টেন্সটি কেমন বোঝাচ্ছে সেটা আগে ভালোভাবে বুঝতে হবে এবং তার উপর কিন্তু ট্রান্সলেশন করতে হবে। পুরোপুরি ট্রান্সলেশন মিল না থাকলেও কিন্তু যেন ভাব বজায় থাকে এবং সেইভাবে আমাদেরকে করতে হবে। চলুন পরের সেন্টেন্সটি দেখি। এরা 6 মণ থেকে 12 মণ পর্যন্ত বোঝা বইতে পারে এবং প্রতিদিন 25 মাইল করে চলতে পারে। তাহলে প্রথমে আমরা এরা 6 মণ থেকে 12 মণ পর্যন্ত বোঝা বইতে পারে, এই সেন্টেন্সটা ট্রান্সলেশন করব। তাহলে কি হবে? তাহলে এরা অর্থাৎ ক্যামেল, তাহলে ইট ক্যান ক্যারি এ লোড অফ 6 to 12 months, অর্থাৎ মণ পর্যন্ত। তাহলে ইট ক্যান ক্যারি এ লোড অফ 6 to 12 months, 6 থেকে 12 মণ পর্যন্ত, এবং প্রতিদিন 25 মাইল করে চলতে পারে। অ্যান্ড ট্রাভেল 25 miles a day. It can carry a load of 6 to 12 months, এটা 6 মণ থেকে 12 months অর্থাৎ 12 মণ পর্যন্ত বোঝা বইতে পারে এবং প্রতিদিন 25 মাইল করে চলতে পারে। অ্যান্ড ট্রাভেল 25 miles a day, প্রতিদিন 25 মাইল করে চলতে পারে। চলুন পরের সেন্টেন্সটি দেখি। এরা জল না খেয়ে 3 দিন চলতে পারে। তাহলে কী হবে? ইট ক্যান ওয়াক ফর 3 days, এটা 3 দিন ধরে চলতে পারে কি? জল না খেয়ে, উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার। ইট ক্যান ওয়াক ফর 3 days, এটা 3 দিন চলতে পারে উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, জল না খেয়ে।
চলুন পরের সেন্টেন্সটি দেখি। সময় সময় মরুভূমিতে প্রবল ঝড় হয়, অর্থাৎ সময় সময় বা মাঝে মধ্যে আমরা বলতে পারি। তাহলে sometimes a violent storm blows, sometimes a violent storm blows, অর্থাৎ মাঝে মধ্যে a violent storm blows একটা প্রবল ঝড় হয় over the desert, অর্থাৎ মরুভূমির ওপর দিয়ে মাঝে মধ্যে প্রবল বা সময় সময় মরুভূমিতে প্রবল ঝড় হয়। সামটাইমস এ ভায়োলেন্ট স্টর্ম ব্লোস প্রবাহিত হয় ওভার দ্য ডিজার্টের ওপর দিয়ে বা মরুভূমিতে। পরের সেন্টেন্সটি, বাতাস এত বেগে বইতে থাকে যে উট আর এগোতে পারে না। তাহলে কি বলবো? দ্য স্টর্ম ব্লোস so hard, এতটাই বেগে, the storm blows so hard that যে the camel cannot advance further, the storm blows so hard, ঝড় এতটাই বেগে বইতে থাকে that যে the camel cannot advance further, উট the storm blows so hard that the camel cannot advance, বাতাস এতটাই বেগে বইতে থাকে বা ঝড় এতটাই বেগে বইতে থাকে যে ক্যামেল বা উট cannot advance further, অর্থাৎ পরবর্তীতে আর অগ্রসর হতে পারে না বা যেতে পারে না। চলুন পরের সেন্টেন্সটি দেখি। ইট তখন ঝড় শেষ না হওয়া পর্যন্ত এরা বালিতে শুয়ে থাকে। ইট দেন লাইস ডাউন, এটা শুয়ে থাকে অন দ্য স্যান্ড, বালির ওপরে। ইট দেন লাইস ডাউন অন দ্য স্যান্ড, এটা বালির ওপরে শুয়ে থাকে। আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্য স্টর্ম ইজ ওভার, যতক্ষণ না পর্যন্ত ঝড় শেষ হয়। তাহলে ইট দেন লাইস ডাউন অন দ্য স্যান্ড, এটা বালির ওপরে শুয়ে থাকে বা শুয়ে পড়ে। আনটিল দ্য স্টর্ম ইজ ওভার, যতক্ষণ না পর্যন্ত ঝড় শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই এই ধরনের ক্লাস দেব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।